সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাকে আজকে আরেকটি বার স্বাগত জানাই। টিম ব্রাউনের বাইবেল অধ্যয়নের আজকের বাইবেলের অংশ প্রেরিত তার 21 অধ্যায় 1 পদ থেকে 16 পদ, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেই শিরোনাম হলো সাহস ও অনুগ্রহ। আমরা দেখতে পাই বিশেষ করে 13 পদে যখন পৌল উত্তর দিলেন, তোমরা কাঁদতে কাঁদতে আমার হৃদয় কেন ভেঙে দিয়েছো? কারণ প্রভু যিশুর জন্য আমি কেবল জেরুজালেমে বন্দী হতে নয়, এমনকি মরতেও প্রস্তুত রয়েছি। আমরা বিশেষ করে আজকের অংশটি যখন আমরা দেখি, সেখানে দেখতে পাই এটা সাধু পৌলের দ্বিতীয় মিশনারি সুসমাচার যাত্রায় পৌল তার জীবনের পুনর ঘটনাগুলোকে কিভাবে তার জীবনে হয়েছে সেই দিকে দৃষ্টিপাত করছে, এবং বিশেষ করে প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 58 পদে যে কথা তিনি বলেছেন সেটাই এখানে তিনি ঘটিয়েছেন। সেখানে লেখা রয়েছে, অতএব তোমরা স্থির হও এবং তোমাদের কাজে উপচিয়া পড়ো, কারণ তোমরা যে কাজ করবে সদাপ্রভুর, এবং সেই কাজে কখনোই তোমরা বিফল হবে না। সাধু পৌল তার শিক্ষায় প্রভুতে তার পরিশ্রম যে বৃথা যাবে না সেই বিষয়ের কথা তিনি বলতে চেয়েছেন। আমরা যখন সাধু পৌলের সুসমাচারের কার্যকে আমরা আঁকতে যাই, সেখানে আমরা দেখি প্রায় তার সারা জীবনে 3000 মাইলেরও বেশি তিনি সুসমাচারের জন্য ভ্রমণ করেছেন, এবং 3000 সেই মাইলের বিশেষ করে ফুটের উচ্চতা পর্যন্ত আপস এন্ড ডাউন তিনি সেই ভ্রমণ করেছেন, এবং সেই জায়গাতে তিনি গেছেন যেখানে তার বিপক্ষ বা শত্রুরা সেই রাস্তায় রয়েছে। সেই সমস্ত রাত তারা গরমে, সেই সমস্ত রাত তারা জলে, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে সাধু পৌল সুসমাচারের জন্য তার জীবনকে ব্যয় করেছে। সেখানে পশুদের ভয় ছিল, সেখানে খাদ্য এবং জলকে তিনি খুব সতর্কতার সাথে ব্যবহার করেছেন, এবং ঈশ্বরের কাছে যে সাহস, ঈশ্বরের কাছে যে শক্তির প্রার্থনা তিনি করেছিলেন, তিনি তার জীবনের মধ্য দিয়েও সেই একইভাবে পরিশ্রম করে গেছেন। আজকে যখন আমরা সাধু পৌলের জীবন দেখি, তখন প্রভু যিশুর জন্য কি আমরা একই রকম আবেগ বা চিন্তা আমাদের জীবনে নিয়ে আসতে পারি? বাইবেল আমাদেরকে এইভাবে দেখতে চায় যে আমরা হয়তো জীবন, স্বাধীনতা এবং স্বাচ্ছন্দ্যের পিছনে ছুটে বেড়াচ্ছি, কিন্তু যেখানে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন নিজের ক্রুশ তুলে নাও, এবং প্রত্যেক দিন যেন আমরা সেই ক্রুশকে তুলি, আমরা নিজেকে অস্বীকার করি, সেই বিষয় কি আমাদের জীবনের কার্যকারী হয়। প্রভু যীশু খ্রিস্ট চান যেন আমরা একই রকম ভাবে তার প্রতি আমাদের প্রেম এবং তার প্রতি আমাদের আগ্রহকে তুলে ধরতে পারি। তাই আজকে যখন সাধু পৌল এই অংশতে আমাদেরকে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন, একই রকম ভাবে আমরা জীবনের যে কোনো বিপর্যয় বা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় থাকি না কেন, যেন নিরুৎসাহতা আমাদেরকে গ্রাস না করে, এবং একবারের জন্য যেন আমরা ওই পথ থেকে নিজেদেরকে সরিয়ে নেবার চিন্তা না করি। তিনি এইভাবে বলছেন, আপনি যখন আজকে প্রার্থনা করেন তখন ঈশ্বরের কাছে আপনি এইভাবে প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে সাহস এবং অনুগ্রহ দেন, যেন আপনি ঈশ্বর আপনাকে যেখানেই নিয়ে যেতে চান আপনি যেন সেখানেও ঈশ্বরকে অনুসরণ করতে পারেন। পুরাতন গেল শেষের পাতা,